হরে কৃষ্ণ কেমন হয়েছে? প্রত্যেকবার মাইথের খেয়ে আসলো মনে হয়, ওই জন্যই তো মুখটা বান্দরের মতো হয়ে আছে। বাবা ওটা তুমি একদম ফালতু কথা বলো না তো। আজকে যে পয়লা বৈশাখ আমার জন্য কিছু নিয়ে আসছো? ওর জন্য আবার কি নিয়ে আসবো রে খেপা? তুই কি এখনো ছোট আছিস নাকি? ও বড় হয়ে গেছি তখন এখন আমার জন্য কিছুই আনা যাবে না নাকি? আরে তুই তো এখন কাজকর্ম করিস, এখন আর আমি তোর জন্য কি নিয়ে আসবো? তোরই তো এখন আমাদের দিতে লাগে রে। ইচ্ছে আর ভালোবাসা মারাও না তো। ঠিক আছে আমি 50টা টাকা দিচ্ছি, যা একটা গেঞ্জি কিনে নিয়ে আয়। গেঞ্জি? ওটা গেঞ্জি এখন কি পরে মা? আরে 50 টাকায় এখন গেঞ্জি হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হবে, একটা সেন্ডু গেঞ্জি নিয়ে আয় বাজার থেকে। আমি এই ভোদার সেন্ডু গেঞ্জি না পরি তোমার। পরিস তো নাই আর কি। দাও তুমি ওই 50টা টাকাই দাও তো আমাকে। কি করবি ওই 50টা টাকা দিয়ে? কি করব আমি? মাকে এত কৈফিয়ত দিতে লাগবে নাকি? কি আর করবে ও? ওর খেয়ে দেয়ে কাজ আছে নাকি? ওই বন্ধুদের সঙ্গে মাল খাবে বোধহয়। এই বাবু খবরদার, বছরের আজকে প্রথম দিন কিন্তু। খবরদার আজকে কোনো মাল খাবি না কিন্তু। হরে কৃষ্ণ, মাল খেলে আজকে কি হবে? আজকে মাল খেলে পরে সারাটা বছরই মাল খেতেই চলে যাবে। ওরে তোমাদের যত সব ফালতু আলাপ। ফালতু নয়, আমি যা বলছি ঠিকই বলছি। খবরদার বলে দিলাম কিন্তু, আজকে মদ খেলে তোর আমি হাপা চাপা ফাটিয়ে দেব কিন্তু। কি খবর রে ভাই? বল হরে কৃষ্ণ, কি খবর চাইছ তুই? আরে ভুদা পেদু কাকার চাকরিটার খবর কি? ও গেছে ওটা তেল লাগানে। আরে তা তো আমি জানি, ওর যে চাকরিটা তেল লাগানেই গেছে। হ্যাঁ তা খেপা তুই আবার কিসের খবর চাইছ? হ্যাঁ ও আবার তোকে এই ব্যাপারে কিছু বলছে নাকি? আরে ও আবার হরে কৃষ্ণ কি বলবে? ওর বলার মতো কোনো ভাষা আছে নাকি? ওকে যা বলার তো আমিই বললাম রে ভোদা। এই কি বললি রে ওকে তুই? ও মানুষের ব্যাপারে জানার জন্য একে তোর মনটা উতলে পড়ছে না? আর তোকে আমি কি বলছি যে আমি এসে তোকে কোনো খবর দিতে পারবো না। তোর যদি খবর নেওয়ার হয় তুই আসবি আমার কাছে। আরে কোন আমিয়া আর তুই একটাই, তুই যে আবার জটমাল না ভোদা, মানে আর কিছু বলা যায় না। হ্যাঁ হরে কৃষ্ণ, তুই এতদিনে বুঝছিস যে আমি জটমাল? আমি এই সেই জটমাল না রে, আমি হলাম বিশ্ব জটমাল। এবার বল কি হয়েছে? আমি বললাম না যে পেদুর ব্যাপারে কোনো কিছু জানার হলে তুই আমার কাছে আসবি। আমি এখন কোনো কিছু বলতে পারবো না। যে আবার চরিত্রটা না যে পচা, আমার একদমই ভালো লাগে না রে। ছাড় ওসব। পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কি নিলি রে? আরে নিলাম একটা শার্ট। ও হরে কৃষ্ণ, তোর তো সেই ব্যাপার রে। হ্যাঁ রে, তুই কি নিলি রে? আমি আর কি নিব রে, নিলাম একটা জাঙ্গিয়া প্যান্ট। গুরু মিয়া, পয়লা বৈশাখের দিন মানুষ জাঙ্গিয়া প্যান্ট নয় নাহি রে। হ্যাঁ বোদা, মানুষ না নিলেও আমি নেই। দেখি কি রকম নিয়েছিস জাঙ্গিয়াটা? বলেন কি? আচ্ছা খেপা, তোর স্বভাবটা কেন রে এরকম? এই জগতের কোন মানুষটারে আরেকজন মানুষের জাঙ্গিয়া প্যান্ট দেখতে চায় হরে কৃষ্ণ? কেন ছেলে মানুষ একটা ছেলে মানুষ দেখা যায় না বুঝি? এই ভুদা জাঙ্গিয়াটা আবার দেখার কি আছে রে? আমি কি ওটা মানুষকে দেখিয়ে বেড়াই নাকি? ওটা কি আমি শরীরের বাইরে পড়ি নাকি? হ্যাঁ গেঞ্জি ফেঞ্জি হলে সেটা না হয় দেখা যায়, কিন্তু সেটা বাইরেই পড়ি শরীরের। কিন্তু জাঙ্গিয়াকে দেখতে চাই ভাই, বল তো খেপা আমাকে। খেপা হইছে নে দেখ এখানে সবার সামনে ল্যাংটো হই, নে দেখ। তো ওইটাই দেখার শখ না? তোর এই শখটাও পূরণ হোক, কিন্তু ভাই একটা শর্ত আছে। শর্ত? এটার জন্য আবার কি শর্ত রে? আমারটা একবার মেরে দিতে লাগবে। আমার কাজ নাই, ওটা আমি মেরে দিব। আর জঘন্য ব্যক্তি কোথাকার। আমি না হয় মানুষের ব্যাপারে একটু উকালতি করি, এ না হয় ঠিক আছে, কিন্তু তুই তো শালা আমার থেকেও খারাপ মানুষ রে। কত বোধা চরিত্রই খারাপ রে। হে কৃষ্ণ, তোকে আমি বললাম না যে আমি হলাম বিশ্ব জটমাল? চল ক্লাবের ওইদিকে যাই, ফাইজলামি বাদ দে। ফাইজলামি বাদ দে বলিস তুই খেপা? এই পচা যতদিন আছে ততদিন চরম লেভেলে ফাইজলামি চলতে থাকবে হরে কৃষ্ণ। চল ক্লাবের ওইদিকে এখন। এই কই রে কই, এই মাল দুটো কই? আসার নাম করে এখনো নাই। ওদা মাল শেষ করে দেব নাকি রে? দেও তো টেপুদা, তো কোনার এরকম করে বয়া থাকে পারার তোর সইতেছে না খাপা? আরে এই জায়গায় তো পচাই সব থেকে বেশি টাকা দিয়েছে রে, ওকেই যদি এখন না দেই তাহলে ব্যাপারটা কি রকম হয়ে যায় না? আরে মিয়া এরা লাগি আর কতক্ষণ ওয়েট করব কও তো? সামনে মাল থাকলে এমনি আমার তোর সই না, বুঝো না বেডা? এই পচাই এনে কত টিয়া দিছে উনি? এই 50 টাকা দিয়েছে ও। তোরা রে তো কোন লাগে নাকি এই 2 ফুট রাস্তাটা আইতে? ভাষণটা একটু কম ছাড় বুঝলি তো চঙ্গু, বেশি ফাটিস না তুই হরে কৃষ্ণ। আরে তোরা লাগি আর কতক্ষণ এরকম করে মালটা ধইরা হে কোসেন ধরে রাখে মানে হরে কৃষ্ণ? মালটা তুই আনছিস নাকি আমি আনছি? মালটা আনার পয়সা কে দিয়েছে? খালি মাগনা খাইতে আসছিস নাকি? এ পচা চুপ থাক তো ভাই তুই একটু। এই পয়লা বৈশাখের দিনটাতে আর তুই বেশি কিছু না বলিস, চুপ থাক একটু। আরে না টেপুদা, কি কইলো? আমি নাকি মাগনা খাইতে আইছি? কি ভোদা, এই মালটা আনার পয়সা দিছিস তুই? শুধু ভাগ বকছিস যেন, পাগনা
খাইতে আসিস আবার তোর মুখে বড় বড় কথা। ঠিক আছে মিয়া, না খাই আমি তোর ভোদার মাল। তোরাই, আমি না খাই। আরে চুঙ্গু তুইও পারিস। পচা এমনি বললো তোকে। এই নিজেদের মধ্যে মন কালাকালি করে কি হবে বলতো? আরে না না টেপুদা, পচাই কি কইলো তুমি শুনছো না? তুমি নাকি মাগনা মাগনি খাইতো আই। আরে জলের বোতলটা তাই কেডা কিনে আনছে এই বৃষ্টিয়া দিয়া? এটার হিসাবটা ও ধরে নাই কে? একটা জলের বোতল এনেই তুই হয়ে গেছিস না বারুদাস। তোর জলের বোতল লাগবে না। এই কৃষ্ণ, খাবোই আমরা বাংলা মাল, আবার জল মারাইছে। আমার ভোটা জল না হলেও চলবে। আরে চুঙ্গু, এই 20 টাকাটা দিয়ে জলের বোতল না এনে 10 টাকার চাকনা আনলেই হয়ে যেত। আর 10 টাকার বিড়ি নিয়ে আসতি ভোদা। তুই মাঝখান থেকে এত কথা কইতাছিস কেন ভোদা? তুই মাল খাওয়াত কত দিছস শুনি? এই যে তুই লাইন ছেড়ে বেলাইনে চলে গেলি। পচা, তুই কি বলিস বল রে ওকে। আমি আর কিছু না বলি। না বলি মানে হরে কৃষ্ণ কত ঠিকই বলেছে। কত দিছিস তুই? তুইও তো শালা মাগনারি ধান্দায় ঘুরিস। এ পচা হয়েছে রে ভাই, চুপ থাক না একটু তুই। পয়লা বৈশাখের দিনটাতে তোরা এসব কি শুরু করছিস বলতো? আমার না একদম ভালোই লাগে না। না না টেপুদা, ঠিকই আছে। আখাই আমি তোদের মাল। তোরাই, ওরা ভাই দুজনেই টাকা দিছিস মাল খাওয়ার জন্য। এই চুঙ্গু, চল রে আমরা চলে যাই, ওদের আর ডিস্টার্ব না করি। যা ভোদা, তোদের আর মাল খাইতে হবে না। চুঙ্গু 20 টাকা দিয়ে ওই জলের বোতলটা কিনে এনেছি না? তোরা ওই দুইটাই গিয়ে জল খা হরে কৃষ্ণ। অপমানটা মনে রহিস কিন্তু ভাই। এই পয়লা বৈশাখের দিনটাই তুই যেরূপ করে আমরারে অসম্মান করলি, দিন কিন্তু একদিন ঘুরবই রে ভাই। পরে আমিও দেখামনি তোরে। কত ধানে কত চাল, ওর এই ব্যবহারটা মনে থাকবে আমার সারা জীবন। পচা, সামান্য বাংলা মাল নিয়ে তুই আমাদের সঙ্গে এমন করলি তো ভাই, দেখবনি আমি তোকে। তোরা আর এখানে ভাত না ওকে বিদায় নে তো হরে কৃষ্ণ। আমার মাথা এমনিতেই খারাপ আছে। ওই নেলটি, চল রে ভাই। টেপুদা, প্যাক ঢাল। তুইও পচা ছেলেটা পারিস রে। না, কয় প্যাক আর খাইতো? 2 প্যাকই খাইতো হাইস্টলি। আরে টেপুদা হরে কৃষ্ণ, আমি এমনি পয়লা বৈশাখের দিনটাতে শরীরে একটা সুতাও গায়ে দেইনি। মায়ের ওখান থেকে 50টা টাকা নিয়ে মাল খেতে আসছি বুদা। আর ওরা এই পয়লা বৈশাখের দিনটাতে একটা পয়সা নিয়ে আসতে পারে নাই খেপা। টুঙ্গুই এখানে আনছে বলে জল। ও বোধহয় কোত্থেকে একটা বোতল নিয়ে ডিপকল থেকে জল নিয়ে আসছে। আর ও এখানে এসে ভাষণ ছাড়ছে ও নাকি জল কিনে নিয়ে আসছে। ও কি জল কিনে নিয়ে আসার পাত্র রে? ওকে কি আমি চিনি না বুদা? নে মালটা এখন মার। হ্যাঁ খেপা। A few moments later. টেপুদা, আমার পুরো নেশা হয়ে গেছে রে। আমি পুরো এখন বাড়িতে যাব। আরে ভাইটি, আমারও তো এখন নেশা হয়ে গেছে রে। সারা মালটা আজকে পুরো করা ছিল রে। আরে টেপুদা, জল ছাড়া মাল কেমন লাগবে বলো তো? টেপুদা, আমি আসি রে। পুরো জাহার নামে যা তুই। এই মাতাল মাতাল লাগে, আমার মাতাল মাতাল লাগে। এ চাচি ধন্যবাদ প্রণাম। চাচি জয় জয় সিয়ারাম। একে কি ধন্যবাদ প্রণাম। এ ভাইজান জয় জয় সিয়ারাম। এই মাতাল মাতাল লাগে, আমার মাতাল মাতাল লাগে। ও মা, তুমি কি রান্না করেছো মা? এবার আমার প্রচুর খিদে পেয়েছে মা। আবু, তুই এরকম ভাবে কথা বলছিস কেন? তা কিরকম ভাবে কথা বলবে হরে কৃষ্ণ? ও মা গো মা, আমাকে খেতে দাও মা। এভাবে সুর ধরে বলবো হরে কৃষ্ণ? তুই আজকে মাল খেয়ে বাড়িতে আসছিস? আরে মাল না খাবো তো কি খাবো বলো তো? মাল ছাড়া এই দুনিয়ায় আছে কি? মালই তো জীবন মা গো হরে কৃষ্ণ। তোকে যে আমি বললাম বাড়ি থেকে বেরোনোর আগে, আজকে পয়লা বৈশাখের দিন, আজকে অন্তত পক্ষে মালটা খাস না। তুই আমার কথাটাই শুনলি না গোবিন্দ। তোমার গোবিন্দই বলেছে আমাকে মাল খেতে আজকে মা গো মা। এই পচার বাবা, কোথায় তুমি? এদিকে আসো তো, আসো, দেখে যাও। কেন রে ভোদা, কি হলো আবার? জলদি আসো তুমি এইদিকে। কেন, কি হলো শুনি? এমন চিল্লাচ্ছ কেন? এই দেখো তোমার ছেলের কীর্তি। এই বাবা, ও বাবা, বাবা গো হরে কৃষ্ণ, হ্যাপি হোলি। হ্যাপি হোলি? ভোদা হ্যাপি হোলি না কবেই চলে গেছে। হোলি আবার কোত্থেকে আসলো? সরি 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 বাবা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হরে কৃষ্ণ। এই পচার মা, এই শালাই কি পাগলা টাগলা হয়ে গেল নাকি? পাগলা নই রে ভোদা, তোমার ছেলে মাল খেয়ে আসছে মাল। তোমার ছেলে এখন বড় হয়ে গেছে, মালের মধ্যে এখন ভোদা কোনো ভয় ডর নেই। তবে রে ভোদা, তোর এত বড় সাহস! কালকে এসে আবার বাড়িতে মাতলামো শুরু করছিস। আজকে পয়লা বৈশাখের দিনটাতে তোর এরকম শ্রী। আর আরে ভোদা, দেখাচ্ছি মজাটা তোকে আমি।